সুমনা দেবীর ঘরেই বিড়ালটা ঘুরে বেড়াচ্ছিল। তরি ওটাকে কোলে তুলে নেয়, তারপর বলে, করেছিল। তারপর ভাবলাম তুমি আর আমি দুজনেই একই রকম মানুষ, দুজনেই একা। কাছের লোকেরা আমাদের ছেড়ে চলে গেছে, তাই শুরু হচ্ছে অভিশপ্ত জন্মদিনের দ্বিতীয় ও শেষ পর্ব। ঘড়ির কাঁটা পেরিয়েছে রাত 12টা। আপনি ঠিক সময়েই এসেছেন। এবার শুরু করা যাক গল্পটা। সেদিন সুমনা দেবীর বাড়ি থেকে তরি কিভাবে এনজিওতে ফিরেছিল সেটা ওর স্পষ্ট মনে নেই। শুধু এইটুকু মনে আছে, ও ফিরে এসেই প্রথমেই আমাকে জড়িয়ে ধরে ভয়ে কেঁদে উঠেছিল। আমি তখন বসে বসে আমার ডায়েরিতে কি যেন লিখছিলাম। আমার নাম বিজু, আমার বয়সও তরির মতোই। আমরা দুজনেই একসঙ্গে এই এনজিওতে থাকি। তরি কেঁদে উঠতেই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। বলেছিলাম, কি রে তরি, কি হয়েছে? কেউ কিছু বলেছে? তরি উত্তর দেয়নি, শুধু কেঁদে গিয়েছিল। সবটা পরিষ্কার হলো পরের দিন, যেদিন সুমনা দেবী তরির সঙ্গে দেখা করতে এলেন। ওনার হাতে একটা বিড়াল ছানা। যে সময় টিচাররা আসে সেটা আমাদের খেলার সময়। সবাই তখন বাইরেই ছিল। তরি এক কোণায় চুপ করে বসেছিল। সুমনা দেবীকে দেখেই ও হঠাৎ উঠে দাঁড়ায়। চোখে মুখে কাল রাতের সেই আতঙ্ক ফিরে আসে। আমি দূর থেকে সবটা দেখছিলাম। সুমনা দেবী এগিয়ে গিয়ে বলেন, কাল চলে গেলি যে, বিড়ালটা নিলি না? তোর জন্যই তো ওকে এনেছিলাম। তরির চোখে মুখে ভয়টা দেখে আমার অস্বস্তি হয়। আমি ছুটে যাই। ওকে একা ছেড়ে দিন টিচার, ও ভয় পাচ্ছে। চলো তো তরি, আমরা যাই। ওকে ঘরে এনে আমি শান্তভাবে জিজ্ঞেস করি, কি হয়েছে? এক গ্লাস জল ওর হাতে দিই। ও ঢকঢক করে পুরোটাই খেয়ে ফেলে। তারপর সবটা বলে। সুমনা দেবীর বাড়ি, তৃষার লকেট, আর বাগানের মাটির নিচে একটা কঙ্কালের অংশ। এইবার ভয় আমারও লাগে। আমি বলি, শোন, এটা সিরিয়াস ব্যাপার। আমাদের বড়দের জানাতে হবে, পুলিশকেও, আর তোকেও আমার সঙ্গে যেতে হবে। না না, আমি যাব না, আমার ভয় করছে। আমি ওকে ভরসা দিই, কিচ্ছু ভয় নেই, আমি তো আছি। এত বড় একটা ক্রাইম উনি করেছেন, ওনাকে শাস্তি পেতেই হবে। তরি আর কিছু বলে না, চুপ করে বসে থাকে। আমি ওর হাতে হাত রাখি। আজ রাত হয়েছে, ঘুমাতে যা, কাল সকালে আমরা বেরোব। তরি ঘাড় নেড়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। ডায়েরির পাতাটা বন্ধ করেন সুমনা দেবী। একটা দীর্ঘশ্বাস। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকান তিনি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তরি। বলেন, বিজুর ডায়েরিটা আমাকে কেন দিলি? তরি চুপ। তারপর বলে, কারণ আমি চাইনি এটা আর কারোর হাতে পড়ুক। তাহলে তোমাকে পুলিশে ধরে নিয়ে যেত। সুমনা দেবী বলেন, বস। বিজুকে তুই কখন দেখলি? সকালে, চিৎকার চেঁচামেচি শুনে ভিড় ঠেলে গিয়ে দেখি বিজু আর নেই। খাটের ওপর ওর দেহ, বুকে ছুরি বসানো। সুমনা দেবী জিজ্ঞেস করেন, তোরি, কঙ্কালটা দেখার পরও কেন আমার কাছে ফিরলি? ভয় লাগেনি? তরি বিড়ালটাকে আদর করতে করতে বলে, করেছিল। তারপর ভাবলাম তুমি আর আমি একই রকম, দুজনেই একা। আমাদের দুজনকেই আমাদের কাছে লোক ছেড়ে গেছে। সুমনা দেবী বলেন, তোকে ছেড়ে কে গেছে? আমার মা বাবা। মা বাবা তো তোকে ছেড়ে যায়নি। ওদের দেহ তোর বাড়ির বাগানের নিচে পাওয়া গেছিল। তরি মাথা তোলে, একটু অদ্ভুত হাসি। তোমার মেয়েকে যখন হারিয়েছিলে তখন পুলিশ কি তোমাকে জিজ্ঞেস করেনি ও কোথায়? তুমি কি বলেছিলে সত্যিটা, যে তুমি আসলে তোমার মেয়েকে মেরে মাটির নিচে রেখে দিয়েছে? সুমনা দেবী দাঁড়িয়ে পড়েন। তার মানে তুই তোর মা বাবাকে? আর বিজুকেও, না হলে ও সব বলে দিত।
আমি একজন বন্ধু পেয়েছিলাম তোমার মধ্যে, তাকে আমি হারাতে পারবো না। সরি তরি, আমি তোর বন্ধু হতে পারবো না। সুমনা দেবীর ইশারায় দুজন মহিলা পুলিশ ঘরে ঢোকে। তারা এসে তরির হাত ধরে। তরি অবাক চোখে তাকায় সুমনা দেবীর দিকে। তোর নাম তরি না, নলিনী সেনগুপ্ত। তোর বয়স 10 না, 40। তুই একটা রোগ নিয়ে জন্মেছিস। রোগটার নাম স্পন্ডিলো ইপিফাইজিয়াল ডিসপ্লেজিয়া। সেটা হলে রোগীর বয়স বাড়ে না, তাই তোকেও দেখতে ছোট মনে হয়। তরি হাসতে শুরু করে, এমন হাসি যা মানুষের নয়। ওকে নিয়ে যাও। আমাকে বেঁধে রাখা অত সহজ নয়। আমি আবার ফিরব, তোর কাছেই ফিরব। আজকের গল্প এখানেই শেষ। পরের গল্পের জন্য অপেক্ষা করতে হবে পরের সোমবার রাত 12টার পর অবধি। ততক্ষণে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি রাত 12টার পর, যেখানে প্রতি সপ্তাহে পাবেন লোমহর্ষক ভূতের কাহিনী।